আজ তথাকথিত এক শ্রেণীর রাজনৈতিক নেতারা আমার দেশের যুবকগুলিকে হাতের লাঠির মতন ব্যবহার করে ওদের ক্ষমতার চেয়ার ঠিক রাখার জন্য আল্লামা সাঈদীর মতন ব্যক্তিকে 13 বছর আটকাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনকে পৌঁছাতে হবে। তৈরি আছো কিনা? কাকে ভয় করো? ওদেরকে ভয় করে কোনো লাভ নাই। এই কলিজার মধ্যে জায়গা দিতে হবে কাকে? আল্লাহকে জায়গা দিতে হবে। কোরআনে কারীম এমন কিতাব, এ কোরআনে এক নাম হচ্ছে কোরআন। এটাকে কোরআন কেন বলা হয়? বলা হয় এই জন্য, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যেই কিতাব বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, ওই কিতাবের নাম আল্লাহ রেখেছেন কোরআন। কোরআনের চাইতে পৃথিবীতে, ইউটিউবে আমার চ্যালেঞ্জ আছে, আমি ভারতে অসংখ্য হিন্দুদের সামনে, ভারতের কৈলা শহর না হলেও 20,000 হিন্দু ছিল মহিলা পুরুষ মাহফিলে, ভারতের মন্ত্রীরা ছিলেন। আমি চ্যালেঞ্জ করেছি, আমার কোরআনের মতন এত বেশি তেলাওয়াত হয় পৃথিবীতে অন্য ধর্মের ধর্মগ্রন্থের একটা নাম বলেন। কেউ বলতে পারে নাই, আপনারাও পারবেন না, দুনিয়াবাসী কেউ পারবে না। কোরআন শুধুমাত্র রমজান মাসে বাইতুল্লাহ শরীফের চত্বরে যেই পরিমাণ তেলাওয়াত হয়, যে হাবিজাবি কিতাবের নাম বললাম, ধর্মীয় কিতাবের নাম বললাম, ওইগুলি 50 বছরেও আমার কোরআন এক মাসের তেলাওয়াতের সমান হয় না। এই জন্য কোরআনের নাম কোরআন। কোরআনের এক নাম কিতাব। কোরআনের এক নাম কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে কি? বই। কিতাব মানে কি? এটাও আপনারা জানেন না। কিতাব মানে বই। সব কিতাবকে কিতাব বলা যায় না। কিতাব বলা হয় একমাত্র কোরআনকে, যেই কিতাব সত্য এবং মিথ্যার উদ্ঘাটন করে পৃথিবীর মানুষকে চোখে চশমা দিয়ে দেখিয়ে দিল, ডানে যাবি পেয়ে যাবি ইব্রাহিমের রাস্তা, বামে যাবি পেয়ে যাবি নমরুদের রাস্তা, ডানে যাবি পেয়ে যাবি মুসার রাস্তা, বামে যাবি পেয়ে যাবি নমরুদের রাস্তা, ডানে যাবি পেয়ে যাবি মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা, বামে যাবি পেয়ে যাবি আবু জাহিল্লার রাস্তা। চিল্লায় করে আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে কিতাব, যেটা সত্য এবং মিথ্যার সবকিছু ডিস্টেন্স করে মানুষকে বুঝিয়ে দেয়। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের তিলাওয়াত এত সুন্দর, সময়ের অভাবে আমি হাফেজদের কণ্ঠে কোরআন শুনতে পারি নাই। যা হাফেজগুলির মাথায় আজকে আপনারা পাগড়ি পরাইয়া দিলেন। পৃথিবীতে সারা দুনিয়ায় হাজার লাখো লাখো হাফেজের কণ্ঠে এবং মেমোরিতে 30 পারা কোরআন মুখস্থ পাওয়া যাবে, কিন্তু সারা দুনিয়া খুঁজে একজন বাইবেল আর ত্রিপিটকের হাফেজ পাওয়া যাবে না। কারণটা কি? কারণ একটাই, আল্লাহ জবাব দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কেমনে সংরক্ষণ করলেন? এই 8 বছর 10 বছর 12 বছর ছেলেগুলির মাথার দিকে তাকায় দেখেন, এদের মাথার ভিতরে, এদের কলবের ভিতরে, এদের সিনার ভিতরে আল্লাহ পাকে 30 পারা কোরআনকে হেফাজত করেছেন। কেন করেছেন জানেন? করেছেন এই জন্য, ঘরের ঘরণী, ঘরের স্ত্রী কিছুদিন ত্যক্ত হয়ে স্বামীকে ডেকে বলল, গো আগামীকাল বাজারে যাবে, একটা বাক্স তৈরি করে আনবে। যে বাক্সটা হবে এমন, আমরা খাওয়া দাওয়া করার পরে আমাদের ভাত তরকারি ডাল যা থাকে সব ঢুকাইয়া দরজা বন্ধ করে পরে তালা মেরে দিব। ইঁদুর, তেলেপোকা, তারপরে বিড়াল এগুলি ঢুকে খাবার নষ্ট করতে পারবে না। আমার কথা কি বুঝছেন আপনারা? বুঝতেছেন প্রিয় ভাইরা? এখন স্বামী স্ত্রীর কথা মতো সুন্দর একটা বাক্স তৈরি করে আনলো। আনার পরে আজকে খাবার দাবার ঢুকাইয়া দরজা বন্ধ করলো, তালা দিল। এখন ইঁদুর, তেলেপোকা, বিড়াল আর খাবারগুলি নষ্ট করার সুযোগ আছে? নাই। অনুরূপভাবে আল্লাহ পাক তিনি ভালো করে জানেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিশ্ব জাহানের মধ্যে
অনেক রকমের বিরুদ্ধবাদীরা এসে যাবে আল্লাহর কোরআনকে জমিন থেকে বিলুপ্ত করার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন লা হাফিজুন, অবশ্যই আমি আল্লাহ পাক আমার কোরআনকে হেফাজতের দায়িত্ব নিলাম। এইভাবে এই 3 বছর 4 বছর 6 বছর 9 বছর 10 বছর 12 বছর বাচ্চাগুলির ছেলের মাথায় মেয়ের মাথায় সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকাইয়া চামড়া দিয়া আমি আল্লাহ পাক সুন্দর করে দরজা বন্ধ করে দিলাম। আর আমার আল্লাহর রহমত দিয়া তালা মেরে দিলাম, যাতে করে ভারতের ইঁদুর, রাশিয়ার তেলেপোকা আর আমেরিকার বিড়াল একসাথ হইয়া জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে না পারে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আরেকটা পরীক্ষা হয়ে যাক। সুবহানাল্লাহ একবার বলে নাকি কয়টা কোন তো দেখি। ইবাদত যদি না বুঝেন করতে মজা পাবেন না। আমি খুব বেশি লম্বা চড়া কথা বলবো না, যে কথাগুলি বলবো চিন্তা করবেন। অনেক বড় শায়েখ আছেন, মুফাসসির আছেন, মুহাদ্দিস আছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কথা আছে যেগুলি কেউ ভেঙ্গে ভেঙ্গে বলে না। আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আপনি সুবহানাল্লাহর মর্তবা বুঝছেন না। নবীজি বলেছেন এই কোরআন সম্পর্কে, যে ব্যক্তি এখান থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, যেমন আলিফ বা তা, এগুলো একটা অক্ষর। এই কোরআন থেকে যেই ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক প্রত্যেক হরফের বিনিময়ে ওর আমল নামায় কমপক্ষে 10 করে নেকি লিখে দেন। এখন আপনি যখন সুবহানাল্লাহ বললেন, তখন দেখেন সুবহান লিখতে কয় অক্ষর? সিন, আমার দিকে তাকান, সিন, বা, হা, আলিফ, নুন, এ হলো সুবহান 5 অক্ষর। আল্লাহ লিখতে 4 অক্ষর, 5 এ 4 9 অক্ষর। আপনি যখন একবার সুবহানাল্লাহ বলছেন, নবীর হাদিস অনুযায়ী আপনার আমল নামায় এট এ টাইম 9 10 90 নেকি লেখা হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, সেজন্য কোরআন বেশি করে পড়বেন। কোরআনের নাম হচ্ছে কিতাব, কোরআনের নাম হচ্ছে নূর, কোরআনের নাম হচ্ছে শিফা, কোরআনের নাম হচ্ছে তানজিল, কোরআনের নাম হচ্ছে বাইয়িনাত, কোরআনের নাম হচ্ছে হুদা, কোরআনের নাম হচ্ছে ফুরকান, কোরআনের নাম হচ্ছে জিকির। জোরে করে আল্লাহু আকবার। এগুলো সব কোরআনের নাম। এবারে আসুন, আমি কোরআন নিয়ে কথা বলতে গেলে ব্ল্যাক হোল, মিল্ক ওয়ে, গ্যালাক্সি, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, ভূগোল দিয়ে, জুলজি, মেডিকেল সায়েন্স দিয়ে কোরআন বোঝাতে গেলে 2-2.5 ঘন্টা দরকার হবে। আমি সেই দিকে যাব না। আমি শুধু কোরআন নিয়ে কথা এতটুকু এই জন্য বললাম যে কোরআন শুধু ঝাড়ফুকের কিতাব না, জেনভূত তাড়াবার কিতাব না, বরং দা হোলি কোরআন আওয়ার কনস্টিটিউশন। পবিত্র কোরআন আমাদের সংবিধান। কি কি আরে ভাই কথা কর না, কি কথা তো বলতে হবে, কথা যেন না বলেন। এই জন্য তো গলা টিপ্পা ধরছে 4 দিক থেকে, দেখেন না? ঠিক না? কথা বললে আমগরে লালঘরে লইয়া যায়। লালঘর চিনেন তো? কথা বললে ওখানে আমাদেরকে ধরে নিয়ে যায়, কিন্তু আমরা ওখানে এটার ভিতরে যাইয়াও কথা কই। ইনশাআল্লাহ কথা বলতে হবে। কতদিন এই কণ্ঠনালী চেপে ধরবে? এই কণ্ঠনালী চেপে ধরে লাভ নাই। ইনশাআল্লাহ বেশি দিন নয়, অল্প সময় অপেক্ষা করেন, ধৈর্যের সাথে, তাকওয়ার সাথে, ইমানের সাথে বাংলাদেশে কালেমার বিজয়ী পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। মার প্রসব বেদনা যত বেশি হয়, বাচ্চা তত তাড়াতাড়ি দুনিয়াতে আসার সময় হয়। সুতরাং কোরআনের দাড়িদের উপরে, মুসলমানদের উপরে অত্যাচার যত বেশি বাড়বে, তত বেশি এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। চিল্লায় এখন ঠিক কিনা? সেজন্য কোরআনটা কি, এই জবাবটা দিয়েই আমি তাফসিরে ঢুকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি কেন দিলাম শুনো। সূরা ইব্রাহিম এর 1 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আমি আপনার কাছে এমন একটি কিতাব দিলাম, যে কিতাবের শিক্ষা প্রশিক্ষণ দিয়ে আপনি সমাজের মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন।
সুতরাং সমাজের ছেলে মেয়েদের চরিত্র ভালো বানাবার জন্য কোরআনের শিক্ষার দরকার আছে নাকি নাই? যেরকম দরকার আছে নাকি নাই? কোরআনের শিক্ষা দিয়ে ছেলে মেয়েদের চরিত্র ভালো বানাইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক এক করে আমাদের শিক্ষা সিলেবাস থেকে কোরআনের শিক্ষাকে বিলুপ্ত করে নাস্তিক্যবাদী শিক্ষা ঢুকাইয়া আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবার সামনে জারাকার হিসাবে দাঁড় করাইয়া দিচ্ছে। হুজুরের মুখে শুনতেছেন শরীফ থেকে শরীফা, শুনছেন না আপনারা? প্রতিবাদ হচ্ছে সারা দেশে। হাসান থেকে শরীফ থেকে যদি শরীফা হয়, হাসান থেকে কি হবে? হাসিনা। কথা কয় না, ঠিক কিনা বলেন? সব জায়গায় তাল মিলানো যায় না। চোখ বন্ধ করলে আমি মহিলা হয়ে গেলাম, আর আরেকটা মহিলা চোখ বন্ধ করে পুরুষ হয়ে আমাকে ধর্ষণ করবে। এটাই তো বোঝাতে যাচ্ছে ট্রান্সজেন্ডার। 80 বছরকে বুড়া বলবে 16 বছরকে মেয়েরে জড়াই ধরে, এই আমি তো মহিলা, তুমি তুমি পুরুষ, জড়াই ধরবে, জেনা করবে। পুরুষ মহিলা হয়ে গেছে, মহিলা পুরুষ হয়ে গেছে। এটা কি সম্ভব? এটা সম্ভব? আজানের প্রথম বাক্য কি? মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, প্রথম বাক্য কি? জোরে আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার। জীবনে জীবিত থাকতে নামাজ পড়েন বা নাই বা পড়েন, মরার সময় একটা নামাজের, মরার পর একটা নামাজের সম্মুখীন আপনাকে হতেই হবে। সেই নামাজের নাম হচ্ছে সালাতুল জানাজা। যেরকম ঠিক কিনা? সেই জানাজা তাকবীর দেওয়া হয় কয়টা? সেই জানাজা তাকবীর দেওয়া হয় কয়টা? 4টা। প্রথম তাকবীর সবাই বলতে হবে, গদ না। আচ্ছা ভাই, এই আল্লাহু আকবার বলতে আপনাদের কষ্ট হয় কেন? মাহফিলে তো আসছেন আমার চেহারা দেখার জন্য। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। যতক্ষণ থাকবেন 70,000 ফেরেশতা আপনাদেরকে পরিবেষ্টন করে আছে। এখানে আমলনামে লেখা হচ্ছে, এই জন্য কথা বলতে হবে। আমি তো এত কম লোকের সামনে কথা বলতে পারি না, কষ্ট হয়। তো জানাজার প্রথম তাকবীর আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, শেষ তাকবীর। এবার হিসাব মিলান। জন্মের পরে যেই কান দিয়ে আপনি শুনেছেন আল্লাহু আকবার, আর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন ওই সময় শুনলেন আপনি আল্লাহু আকবার, তাহলে মাঝখান দিয়া গায়ের শক্তি আর দলীয় ক্ষমতার জোরে আপনি যে আল্লাহু আকবার বন্ধ করতে চান, এই জন্য কিয়ামতের দিন আবু জাহেলের সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জোরগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার করুন বুক ফুলাইয়া। আমি তো বীরের জাত না কাপুরুষ। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর। আল্লাহ কি ছাড়া কাউকে করি না ভয়, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কিনা? সেজন্য আসুন কোরআনকে আমরা ভালো করে বুঝি, মানুষকে বুঝাই যে ভাইরা, আজকের সমাজে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। আল্লামা মামুনুল হকের মতন এত বড় শাইখুল হাদিসকে ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে। আল্লামা সাইদির মতন ব্যক্তিকে 13 বছর আটকাইয়া দুনিয়া থেকে বিদায় করেছে। এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনকে পৌঁছাতে হবে। তৈরি আছো কিনা? কাকে ভয় করো? ওদেরকে ভয় করে কোনো লাভ নাই। এই কলিজার মধ্যে জায়গা দিতে হবে কাকে? আল্লাহকে জায়গা দিতে হবে। সবাই পড়েন, আমরা এটা বুঝে নিব যে কোরআন আমাদের সংবিধান, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম করা ফরজে আইন। তাহলেই এই সমাজে শান্তি আসবে ইনশাআল্লাহ। যেই সমস্ত আলেমরা বুক ফুলিয়ে জাতির সামনে কোরআনকে সংবিধান হিসাবে উপস্থাপন করতে পারে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমি কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে তাফসির শুরু করছি, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين جركر الله أكبر صدق الله العظيم সূরা আল আনকাবুত মহাগ্রন্থ আল কোরআনে কারীমের 20তম পারায় এটি জায়গা পেয়েছে। এটি হচ্ছে কোরআনের 29 নম্বর সূরা। কোরআনে মোট সূরার সংখ্যা কয়টা? 114টি। এটি হচ্ছে 29 নম্বর সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়, ইসলামের শুরু হওয়ার কিছুদিন পরেই। এই সূরাতে রয়েছে 69টি আয়াত এবং 60টি রুকু। আপনারা যদিও মাহফিলে নাম দিয়েছেন ওয়াজ মাহফিল, আগামীতে নামটা পাল্টাবেন, এটা নাম দিবেন তাফসিরুল কোরআন মাহফিল। কারণ ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিল এক কথা নয়। ওয়াজ মাহফিলে দয়াল বাবার, খাজা বাবার, মুরব্বীর, বুজুর্গের বিভিন্ন কাহিনী দিয়া, পল্লী গীতি সুর দিয়া মানুষকে হাসাইয়া কান্দাইয়া সময় কাটানো যায়, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলে এই সুযোগ নাই। তাফসিরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি কোরআনের দলিল দিয়ে, হাদিস দিয়ে মানুষকে প্রেক্ষাপট, বাস্তবতা, দুনিয়া, আখেরাত, বিজ্ঞান, ভূগোল, জুলজি, বায়োলজি সব কিছু কোরআন দিয়ে মানুষের মগজে ঢুকিয়ে দিতে হবে। এটা হচ্ছে বিশ্বনন্দিত কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। কোরআনে কারীমে 14টি সূরার শুরুতে এরকম 29 রকম হরফে মুকাত্তাআত আছে, বিচ্ছিন্ন অক্ষর আছে, যেগুলির অর্থ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। এরপরে আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ধারণা করেছে নাকি, মনে করে নিয়েছে নাকি, এমন অঙ্ক, এমন হিসাব মিলিয়ে নিয়েছে নাকি আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব, কোনো পরীক্ষা করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। অবশ্যই পূর্বে যারা এসেছিল আমি তাদেরকে, বহু উম্মতকে, বহু জাতিকে পরীক্ষা করেছিলাম। কেন? ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। অবশ্যই আল্লাহ পাক জেনে নিতে চান কে তাদের কথায় সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী। এই দুইটা জিনিস আল্লাহ পাক যাচাই বাছাই করে নিতে চান। তো আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, এ কথা বললেই কি ঈমানদার হওয়া যায়? কথা বলো না ভাই, হওয়া যায়? আমাদের সমাজ, আপনাদের এলাকাও থাকতে পারে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, এলাকায় হিন্দু যারা হিন্দু আছেন, যদি আশপাশে থাকেন আমি তাদেরকে বলবো কোরআনের মাহফিলে আসার জন্য। আপনারা বলবেন হুজুর আমাদের কোরআনের মাহফিলে ওদেরকে দাওয়াত দেন কেন? ঠিক না? না, কোরআন শুধু আমাদের না, এই কোরআনটা শুধু আমাদের না, এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক, জারদাস্ত, ইহুদি, খ্রিস্টান, সাদা, কালো, বেগুনি, আফ্রিকান, ইন্ডিয়ান, আমেরিকান, সৌদিয়ান, কানাডিয়ান, সমগ্র জাতির হেদায়েতের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। তাও সুবহানাল্লাহ কইতেন না? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস।
রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, হুদাল্লিন নাস, নাস মানে মানুষ, নাস মানে কি মানুষ, শুধু মুসলমান না, সব দলের, সব ধর্মের, সব মতের, সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই জন্য আমি দাওয়াত দিচ্ছি, হিন্দু দাদা ভাইয়েরা, হিন্দু দিদি বোনেরা যারা আছেন, বোনেরা পাশে থাকেন, দাদা ভাইরা চলে আসেন। আপনাদেরকে আমি বলবো, মাহফিল কর্তৃপক্ষ চা খাওয়াবে, চেয়ার দিয়ে বসাবে, আপনাদেরকে কোরআন শোনাবো। আমি আগে অনেকগুলি কিতাবের নাম বলেছি, ত্রিপিটক, বেদ, বাইবেল, জিন্দাবস্তা, এগুলি সব আমার ঘরে আছে। আমি ত্রিপিটক পড়ি, বেদ পড়ি, বাইবেল পড়ি, উপনিষদ পড়ি, হিন্দুদের মন্দিরে যাই, আমি তাদের দেবতা সম্পর্কে জ্ঞান অর্জন করি। সব কিছু জ্ঞান অর্জন করার পরে আমি দেখলাম তারা যে দেবতাগুলি বানায়, 10টা হাত দেয়, 12টা হাত দেয়, 50টা হাত দেয়, এত রূপ দেয়, এত রং দেয়, এগুলি সব মানুষও তৈরি করে রং দেয়। এদের নাকের ডগায় একটা মাছি, একটা মশা বসলে তাড়ায় দিতে পারে না। সুতরাং এইগুলিকে যারা বানায়, ওরা যত বিপদে পড়ুক না কেন, এতগুলি হাত থাকার পরেও তাদের কোনো বিন্দু মাত্র উপকারে এই দেবতাগুলি, মূর্তিগুলি আসবে না। যেরকম ঠিক কিনা? আর আমরা এক অদেখা ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যে আল্লাহ পাক তিনি বলছেন, বলো খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো, আমার মন্দ, আমার রিজিক, আমার অভাব, আমার সুস্থতা, আমার অসুস্থতা, সব কিছুর ফয়সালাকারী কে? কে কে? এই ঈমানটার কথাই আমি এই সূরাতে আলোচনা করছি আপনাদের সামনে। সূরা আল আনকাবুত যখন নাজিল হয় নাই, এই নাজিলের প্রেক্ষাপটটা কি? নাজিলের প্রেক্ষাপট হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান প্রচারের দায়িত্ব দিলেন, নবীকে যখন নবুয়ত দান করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে মানুষকে যখন ঈমানের দিকে দাওয়াত দিচ্ছিলেন, যারা বুঝছেন, যাদের ভাগ্য ভালো, যাদের তাকদীর ভালো, এরা চুপিসারি পড়ে নিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, নবীজি যখন এই কালেমার দাওয়াত দিচ্ছেন, লোকেরা কালেমা পড়তে লাগলো, ঈমানদার হতে লাগলো। কিন্তু দেখা গেল দিনের পর দিন ঈমানদারদের উপরে, মুসলমানদের উপরে নির্যাতন চলছে, নির্যাতনের স্টিম রোলার চেপে পড়ছে, মুসলমানদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। স্বামীর সামনে থেকে স্ত্রীকে কেড়ে নেয়, বাবার সামনে থেকে মেয়েকে কেড়ে নেয়, তারপরে ভাইয়ের সামনে থেকে বোনকে কেড়ে নেয়, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করে। যেমন হযরতে সুমাইয়া 2 হাত বাঁধলো, 2 পা বাঁধলো পিলারের সাথে, তাকে পিটালো। এক পর্যায়ে বলল, সুমাইয়া তুমি যদি এই কালিমা না ছাড়ো তাহলে তোমাকে এইভাবে নির্যাতন করা হবে, তুমি বাপদাদার ধর্মে ফিরে এসো। কিন্তু সুমাইয়া বাতিলের কাছে ফিরে যায় নাই, নিজের হাসি মুখে জীবনটা এমন ভাবে দিল, ইসলামের ইতিহাসে লেখা হয়ে গেল ওই প্রচণ্ড কাফিরেরা সুমাইয়ার 2 পাও 2 দিকে রশি দিয়ে টেনে বেঁধে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া ওরে হত্যা করেছে। সুমাইয়া হাসি মুখে শাহাদাত বরণ করেছেন আর পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মক্কার মুসলমানেরা ঈমান আনতে লাগলো। ঈমানদারদের উপর যখন নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো, এমন সময় কাফিরদের থেকে প্রস্তাব এলো, তোমরা যদি মুহাম্মদের ধর্মকে ভুলে যাও অথবা আমাদের সাথে হাত মিলাও, তাহলে আমরা তোমাদেরকে মারব না, তোমাদের বাড়িঘর ভাঙব না, তোমাদের বাড়িঘর করে দেব, আয় রুজির ব্যবস্থা করে দেব, সুন্দরী নারীও তোমাদেরকে দেব। এরকম যখন লোভ লালসা দেখাচ্ছিল, তখন দুর্বল প্রকৃতির ঈমানদারেরা তারা ঈমানকে গা ঢাকা দিয়ে ওই কাফিরদের নেতাদের দলভুক্ত হওয়া শুরু করেছে। এটা ওই সময় হয়েছে 1500 বছর আগে। ঈমানদারদের উপর যখন নির্যাতন হচ্ছিল, তখন তারা ঈমানকে গা ঢাকা দিয়ে বাতিলের সাথে হাত মিলিয়ে
বাঁচতে চেয়েছিল। তখনই আল্লাহ পাক বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ছি বলে দায়িত্ব শেষ হয়ে গেল, আর কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ পাক বলেন তোমরা কারা তোমাদের কথায় সত্যবাদী এটা যাচাই বাছাই করার জন্য আমি অবশ্যই তোমাদের ঈমানের পরীক্ষা করব। কোন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগের ওই মক্কি জীবনের দুর্বল ইমানদারদের চরিত্রের সঙ্গে বর্তমানে বাংলাদেশের মুসলমান এবং কিছু কিছু আলেম ওলামার চরিত্রকে মিলান। ওই সময় যেমন কাফিররা বলেছিল, রাষ্ট্রীয় নেতারা বলেছিল, যদি ঈমানের রাস্তায় টিকে থাকো, মুহাম্মদের পথে থাকো, নির্যাতন ভোগ করতে হবে, মরতে হতে হবে, গ্রেপ্তার হতে হবে, মাল হারাতে হবে, বাড়ি হারাতে হবে, ঘর হারাতে হবে, আর আমাদের দলে আসলেই সব নিরাপদ লাভ করবে। দুর্বল ইমানদারেরা কাফেরদের দলেই আর ওইসব নেতাদের দলে যাওয়া শুরু করে দিল। ঠিক ১৫০০ বছর পরেও বাংলাদেশের জমিনে তাকাইয়া দেখেন, বাতিল শক্তি যখন আমাদের দেশের আলেমদেরকে বলে তোমাকে বাইতুল মুকাররমের খতিব বানাবো, তোমাকে ধর্মী উপদেষ্টা বানাবো, তখনই ১০০০ লোকের সামনে দাঁড়াইয়া বলে যে আপনি তো জান্নাতি। ওরে কথা কয় না কে? বলে না? আমার ভাইয়েরা, এরকম ভাবে মুনাফিক মার্কা মুসলমান দুর্বল ইমানদার অতীত ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ইমানদার হওয়া যায় না। আমি যেই কারণে বলেছিলাম এলাকার মধ্যে হিন্দু আছে নাকি, যাদের সাথে আপনাদের সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, শিক্ষিত এমন কিছু হিন্দু ভাইদেরকে বা হিন্দু বোনদেরকে বোনেরা জিজ্ঞেস করবেন আপনি কি আমাদের কালিমা পারেন নাকি? অনেক হিন্দু দাদাই ভাই বলবেন হ্যাঁ আমি তো আপনাদের কালেমা পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে আপনারা জবাব দেন, ওই হিন্দু ভাই এই কালেমা পড়ার পরে, হিন্দু বোন এই কালেমা পড়ার পরে আপনি কি তাকে ইমানদার বলতে পারবেন নাকি? পারবেন? পারবেন না। কারণ ইমানের কিছু অর্থ আছে, ইমানের কিছু ডেফিনিশন আছে, ইমানদার হওয়ার কিছু শর্ত আছে। অর্থগুলি কি? ইমানদার, ইমানের এক অর্থ হলো বিশ্বাস করা, ইমানের এক অর্থ হলো আত-তাসদীকুন স্বীকৃতি প্রদান করা, ইমানের এক অর্থ হলো আল খুদুউন বিনীত হওয়া, ইমানের এক অর্থ হলো আনুগত্য করা। এইগুলি সব ইমানের অর্থ। পরিভাষায় জামহুর উলামায়ে কেরাম ইমানের ডেফিনিশন দিতে গিয়ে বলেছেন হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। মুখ দিয়ে বলবেন, কলব দিয়ে বিশ্বাস করবেন, কাজে পরিণত করবেন। আমার দিকে তাকান, এই ৩ আঙ্গুলের মাথা যখন একসাথ হয়ে যাবে তখন আপনাকে বলা হবে ঈমানদার। এখন আপনি মুখ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার আমি জিজ্ঞেস করব আপনাদেরকে, বলেন তো ইলাহ শব্দের অর্থ কি? আমার ভাইয়েরা, ঈমান আনতে হবে ওইভাবে, আমিনু কামা আমানান নাস। লোকেরা যেইভাবে ঈমান এনেছি ওইভাবে তোমরাও ঈমান আনো। এই লোক কারা? লোকদের পরিচয় জানার জন্য আমি 23টা তাফসিরের পৃষ্ঠা ঘেটেছি। সব তাফসিরের মধ্যে এটাই বলা হলো, এই নাস বলেই আল্লাহ পাক বুঝিয়েছেন রাসূলের হাতের তৈরি করা সোনার টুকরা হীরো খণ্ড সাহাবাই কেরাম। আবু বকর যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছি, ওমর যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছি, ওসমান যেইভাবে বুঝে শুনে ঈমান এনেছে, আলী আপনার বেলাল যেইভাবে ঈমানকে বুঝছে, মার খাইছে, পাথর চাপা খাইছে, এরপরও ঈমান ছাড়ে নাই। এবার বলেন তো আপনারা যারা বসে আছেন, স্ত্রীতে যারা বসে আছেন, মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমরা কেউ কি এই কালেমাকে ওই রকম বুঝে শুনেই আমাদের জীবনে গ্রহণ করেছি কিনা? করেছেন? কেউ করেন নাই। তাহলে আপনি ঈমানদার হইলেন কেমনে? মুসলমান হইলেন কেমনে? আব্বা মুসলমান, আম্মা মুসলমান,
দাদা মুসলমান, দাদি মুসলমান, আমার বংশ মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান, এই হলো আমার মুসলমানিত্বের পরিচয়। কিন্তু বেলাল, এরপরে ইয়াসার, আম্মার, সুমাইয়া, আসিয়া, এরা বুঝছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আমরা কিন্তু অনেক আলেম ওলামাও জানে, আমি জানে না এই কথা বলে বেয়াদবি করব না, জানে তবে বুঝে না, বুঝতে চায় না, বুঝাতেও চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার মধ্যে দুই ভাগ আছে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। লা ইলাহা কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে মাবুদ, ইলাহ মানে হচ্ছে উপাস্য, ইলাহ মানে হচ্ছে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে হুকুমদাতা, ইলাহ মানে রিজিকদাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক। বুঝেন নাই? এবারে অর্থগুলি মিলান। লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হলো আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই। এ কথার সাথে একমত কিনা? একমত কিনা? আকাশে কার আইন চলে? জমিনে কার আইন চলে? আপনাদের পাশে যে বড় বড় নদীগুলি আছে, ওই নদীর পানিগুলি কার আইন মানে? বনের হিংস্র প্রাণীগুলি, বাঘগুলি, ভাল্লুকগুলি কার আইন মানে? আকাশের চন্দ্র, সূর্য, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, মিল্কওয়ে, তারকা কার আইন মানে? সবাই আল্লাহর আইন মানে। সুতরাং সব যদি আল্লাহর আইন মানতে পারে, আমি আপনি সলিমদ্দি কলিমদ্দি কেন আল্লাহর আইনের কথা বললেই আমার বিরুদ্ধে আপনি পুলিশে, থানার পুলিশকে ফোন দেন? কেন আপনি আল্লাহর আইন মানেন না? আল্লাহর আইনের কথা বললে আপনি মসজিদে কেন গুনগুন করেন? মসজিদের খতিব যখন জুমার দিন আল্লাহর আইন দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালনার কথা বলে, মুনাফিক মার্কা প্রথম কাতারে বসা মুসল্লি ওই খতিবকে বিদায় করার জন্য এক পায়ে খাড়া হয়ে যায়। তোমার মতো ইমানদারের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা। বলবেন হুজুর আমার ঘর ভর্তি চাউল আছে, তরকারি আছে, ফ্রিজ ভর্তি মাছ আছে, গোস্ত আছে, ব্যাংক ব্যালেন্স ভর্তি আমার অনেক টাকা আছে, সুতরাং আমার রিজিকটা আমার কাছে আছে, আল্লাহ আবার কেমনে দেয়? আল্লাহ যদি চান, আল্লাহ যদি ইচ্ছে করেন, আপনার ব্যাংকের মধ্যে এমন একটা খটনট লাগাইয়া দিয়া আপনার বিরুদ্ধে এমন একটা আইন পরোয়ানা জারি হয়ে যাবে, আপনার ব্যাংকের সব টাকা আমার আল্লাহ সাদা বানাইয়া দিতে পারে। ঘরের মধ্যে ফ্রিজ আছে, আল্লাহ চাইলে সব খাবার পচাইয়া দিতে পারেন। সুতরাং আল্লাহ আপনার টাকা রেখেছেন, পয়সা রেখেছেন, খাবার রেখেছেন, এমন একটা রোগ দিয়েছে, ওই রোগের কারণে আপনি সারা দিনে এক লোকমা ভাতও আপনি খাইতে। এই জন্য আমার আল্লাহ রিজিক দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। এবার আসেন, আল্লাহ হচ্ছেন আশ্রয়দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয়দাতা নাই। এই বানিয়ে চঙ্গের সব মানুষ যদি আমি কোরআনের হক কথা বলার কারণে যদি আমার দিকে পিস্তল, গ্রেনেড, এলএমজি, আদমজি সব ফিরাইয়া ধরেন, আপনারা সবাই গুলি ছুড়বেন। কোরআন মাথায় নিয়ে আমি কসম করে বলি, আল্লাহ যদি আমাকে আশ্রয় দেন, আপনার বন্দুকের একটা গুলিও আমার বুকের মধ্যে আসবে না। এটা হচ্ছে ঈমান। এটা কি? এটা ঈমান। আমি এরকম মুখোমুখি হয়েছি। চট্টগ্রামে লোহাগড়ার চুনুতি 19 দিন ব্যাপী সিরাত মাহফিল হয়। 2013 সালের শেষ দিনে মাগরিবের নামাজের পর থেকে চলছিল আলোচনা। ওই এলাকার এমপি নদভী সাহেব, তিনি যাওয়ার সাথে সাথে জুতা নিক্ষেপ হলো। রাত 10টা পর্যন্ত জুতা নিক্ষেপ হলো। ওই ময়দানে শেষ দিন মানুষ হয় প্রায় 7 থেকে 8 লক্ষ। শুধু বাস আর গাড়ি জমা হয় কমপক্ষে 2 থেকে 2.5 হাজার। লক্ষ লক্ষ মানুষ, একটা জুতা মারলেও তো 5 লক্ষ জুতা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই জায়গার মধ্যে যখন এক পর্যায়ে নীরব হলো, রাতের 11:30টায় আমাকে স্টেজে দিল। আমি যখন আলোচনা করতেছিলাম, তারপরে আস্তে আস্তে আধা ঘন্টার মধ্যে নীরব হলো। এমপি মহোদয় ভিতরে ছিলেন। আবার যখন তাকে বের করার চেষ্টা করলো 3 থানার পুলিশ মিলে, ঠিক ওই সময় আবার জুতা নিক্ষেপ হলো। এরপর
চতুর্দিক থেকে যখন গুলি ছোড়া হলো আমার দুপাশেই ৪৩ জন মুহাদ্দিস, আমি চোখ খুললা দেখি একজন আমার পাশে নাই, সবগুলি মসজিদে ঢুকে গেছে। গুলির আঘাতে মসজিদের গ্লাস ঝাঁঝরা হয়ে গেল, বিল্ডিং ঝাঁঝরা হয়ে গেল। আমার ডানে দিয়া গুলি গেল, বামে দিয়া গুলি গেল। কোরআন হাতে নিয়ে কসম করে বলি, আমি কোরআনের কথা বলতেছিলাম চোখ বন্ধ করে, আমার শরীরে আল্লাহ পাক একটা গুলিও লাগান নাই। আরেকটা প্রমাণ হলো আল্লামা সাইদিকে দিয়া খুলনার মাহফিলে যখন তিনি কথা বলতেছিলেন, তাকে লক্ষ্য করে যখন গুলি করলো, তার পাশের মুহাদ্দিস গুলি খেয়ে শহীদ হয়ে গেল। কিন্তু আল্লামা সাইদি এর পরেও তিনি কমপক্ষে 40 বছর জমিনের মধ্যে বেঁচে ছিলেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আশ্রয়দাতা কেউ নাই। এবারে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কেউ নাই। জমিনের মালিক কে? এত আস্তে কোন? এটা তো ইমানের জবাব। জমিনের মালিক কে? আকাশের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং এই জমিনকে আমরা পরিবর্তন করতে চাই, যেই জমিনের মধ্যে আপনার জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, চুরি থাকবে না, পরকীয়া থাকবে না, নারী নির্যাতন থাকবে না, যৌতুক প্রথা থাকবে না, এবং সিন্ডিকেট ব্যবসায়ী থাকবে না। 20 টাকার আলুকে যারা 60 টাকা বানায়, এদেরকে গলা টিপে আমরা হত্যা করব। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। কি দিয়া? কোরআন দিয়া। চিল্লায় এখন কি দিয়া? ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার প্রথম বল, এই কালিমার শেষ বল, এই কালিমার প্রথম বল, এই কালিমার শেষ বল। যাইর যেথায় গড়ি সেথায় বিপ্লবেরই লাল কেল্লা। ঠিক কিনা বলেন? জমিনে বিপ্লব হবে ইনশাআল্লাহ, কোরআনের পতাকা উড়বে ইনশাআল্লাহ। যত রক্ত ঝরেছে প্রত্যেকটি কণিকার হিসাব পাই পাই করে দিতে হবে। ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আমার ভাইরা, মক্কার বুকে দুর্বল ইমানদারদের যখন এই অবস্থা চলতেছিল, বিভিন্ন লোভ লালসা যখন দেখাচ্ছিল, তখন তারা ইমান থেকেই সরে যাওয়ার মতন চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন, তোমাদের ইমানের পরীক্ষা হবে, কে সফল মুমিন আর কে ব্যর্থ মুমিন। আমি আপনি শুধু কালিমা পড়লাম, এই কালেমা পড়ার নামই ইমানদার নয়, বরং এই কালেমার ভিতরে যা আছে মনে প্রাণে তা বিশ্বাস করা লাগবে নাকি লাগবে না? জোরে লাগবে কিনা? মুসলমানেরা মনে করে সকালবেলা 1000, বিকেলবেলা 1000 তসবির দানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মরবো মামুর বাড়ির আবদার দৌড় দিয়ে জান্নাতে চলে যাও। না, কালেমা এটা নয়। মুসলমানেরা কালেমাকে বানাতে ভিক্ষার কালিমা। ঘরের দুয়ারে আসে, বলে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো আমার 2টা ভিক্ষা দাও। মুসলমানেরা এই কলমারে ভিক্ষার কলেমা বানাইছে। মুসলমানেরা কল্লা ঢুলায়, এই কালেমা পড়তে পড়তে বাঁশের আগার মধ্যে উঠে যায়। কথা কয় না কা? বাঁশের আগায় উঠার জন্য কালিমা নয়, কল্লা ঢুলাবার জন্য কালিমা নয়, তসবির দানার ভিতরে কালিমা এই জন্য আসে নাই। কালেমা এসেছে সমাজের ভিতরে একটা বিপ্লব সাধন করতে। চিল্লায় এখন ঠিক কিনা? আমাদেরকে কালেমার পতাকাবাহী হতে হবে, আমাদের কালেমার ধারক হতে হবে, আমাদেরকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কালিমা, এই ঈমান আনার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলছেন আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। কেমনে ঈমান আনবেন? আল্লাহর উপর ঈমান আনবেন। আল্লাহ এক, আল্লাহ একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো পুত্র নাই, তার কোনো বাড়ি নাই, তার কোনো ঘর নাই। আল্লাহর উপর ঈমান আনবেন এইভাবে, আমার জীবনে টাকার দরকার, পয়সার দরকার, বিয়ে শাদীর দরকার, চাকরির দরকার, ব্যবসায় উন্নতির দরকার, বিদেশ যাওয়ার দরকার, ক্ষমতা পাওয়ার দরকার, সব বিষয় যাকে বলবো চিল্লায় বলেন তার নাম কি? আর আপনি যদি রাতের গভীরে তাকে ডেকে ডেকে বলেন, তিনি কি আপনার মতন কম্বল মুড়ি দিয়ে ঘুমান নাকি? হ্যাঁ, তিনি ঘুমান? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি এমন এক আল্লাহর গোলাম, আর এমন এক আল্লাহর কাছে রাতের 3টা নাই, 4টা নাই, 5টা নাই, 2টা নাই, হাত পাতি, যিনি সদা সর্বদা আমার কথা শোনার জন্য অধিক আগ্রহীভাবে তাকিয়ে আছে। সারাদিন তার কথা নাফরমানি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, তার দ্বীনের বিরুদ্ধে কাজ করি, এরপরে সুদ খাই, ঘুষ খাই, অনেক অন্যায় করার পরে রাতের বেলা প্রথম আকাশে, শেষ আকাশে আল্লাহ নেমে আসে, এসে বলেন উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, সারাদিন যাবত তুমি নাফরমানি করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহ রাগ করি নাই। আমার কাছে বলো, রাতের শেষ ভাগে কি চাইবা বলো। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও যে তখন সারা হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনি রহম তোমার। ও প্রভু, প্রভু, ও প্রভু, পৃথিবীতে এত ভাষা নেই, যত রূপে ডাকি তোমায়। এ ধরাতে এত সুর নেই, যত গানে খুঁজি তোমায়। ও প্রভু, প্রভু, ও প্রভু, জোরগণ সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনবেন, তিনি এক, তিনি মহাশক্তিধর, তিনি উঠাইতে পারেন, তিনি নামাইতে পারেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তিনি খোদাদ্রোহীদের রশিকে লম্বা করে দেন, আরো অন্যায় কর, আরো অন্যায় কর, আরো অন্যায় কর। সময় যখন হবে রশি টান দেব, আমি আল্লাহর হাতে চলে আসবি। জোরগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপর রাসূলের প্রতি ঈমান, আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর উপর ঈমান আনো এইভাবে। এবার রসুলের প্রতি ঈমান আনবেন কিভাবে? 1 নাম্বার, রসুলের প্রতি ঈমান আনবেন, আমার রসুল হলেন আল্লাহর নবী, আল্লাহ রসুল, আল্লাহর পক্ষ থেকে পৃথিবী মানুষের জন্য বার্তা বাহক। যেরকম সুবহানাল্লাহ। নবী মুহাম্মদের উপর ঈমান আনবেন এইভাবে, আমার নবীর মতন এত মর্যাদা সম্পন্ন নবী এই পৃথিবীর বুকে আর কেউ, এই দুনিয়াতে যত নবী এলেন সব নবীর মেরাজ হয়েছে। মেরাজের মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহর সঙ্গে, আল্লাহর বন্ধুর সাথে আল্লাহ কথা বলা, কিছু মেসেজ দেওয়া। ঠিক এই অর্থটাকে যদি গ্রহণ করি, ইব্রাহিমের সঙ্গে আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে কথা বলেছেন নাকি বলেন নাই? নমরুদের সাথে আর ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বলেছেন, মাছের পেটে ইউনুসের সাথে আল্লাহ কথা বলেছেন, হযরতে মূসার সাথে তুর পর্বতে আল্লাহ কথা বলেছেন, দাউদের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, সুলাইমানের আংটি হারাবার পরে আল্লাহ সুলাইমানের সঙ্গে কথা বলেছেন। কিন্তু আল্লাহ পাক তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই পৃথিবীর বুকে কথা বলা পছন্দ করেন নাই। আল্লাহর নবী হলেন স্পেশাল মেসেঞ্জার।
our leader, our prophet, our messenger Muhammad sallallahu তার সঙ্গে অন্য নবীদের মতন মাছের পেটে পাহাড়ের পর্বতে কথা বলা আল্লাহ পছন্দ করেন নাই। এই জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ধুলায় দূষিত জমিন থেকে তুলে আরশে আজিমে নিয়ে কথা বলেছে। কি মর্যাদা, কি সম্মান! রসুলের মর্যাদা আমার আলাদা আলোচনার বিষয় আছে। ঘন্টার পর ঘন্টা সামাইলে তিরমিজি দিয়ে কথা বলবো, কোরআন দিয়া বলবো, হিন্দু ধর্মর বেদ দিয়া বলবো। দেখেন হিন্দু ধর্মের বেদের ভিতরে রসুলের কি মর্যাদা ওরা দিয়েছে। হিন্দু ধর্মের বেদের ভিতরে হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, বলবো হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্ল রহস্যল্ল কাং বরস্য নির্ঘাতকম। মজা লাগছে? কিছু বুঝছেন? বুঝেন নাই? এখানে কি বলা হলো? এখানে বলা হলো যিনি সবচাইতে মহান তার নাম হলো আল্লাহ, আর তার একজন প্রেরিত দূত দুনিয়ার মধ্যে এসেছেন যিনি মানুষের জন্য বার্তা বাহক, তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে করে আল্লাহু আকবার। হিন্দু ধর্মের বেদের ভিতরে রাসূলের মর্যাদা। আবার হেগো মরার সময় একটা কলমা পড়ায়, মন্ত্র পড়ায়। ওইটা কি? ওইটা হচ্ছে এই লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরতফা ইন্নতি। এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। যদি দুনিয়ার পরকালে শান্তি চাও মুহাম্মদ রাসূলুল্লাহর মডেল অনুযায়ী মৃত্যুবরণ কর। নবীর মর্যাদা দিলেন ইংরেজ দার্শনিক থমাস কারেল। হুজুরকে নিয়ে গবেষণা করতে গিয়ে রাতের গভীরে কলম ধরলেন, কলমের আগা থেকে বের হয়ে গেল এ গ্রেট চেঞ্জ, হোয়াট এ গ্রেট চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেস ইজ ইন্ডিকেটেড ইন দি ইউনিভার্সেস কন্ডিশনস থট অফ মিন। কি পরিবর্তন, কি বিশাল পরিবর্তন! মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে এলো ইবাদতের নীতি পাল্টে গেল। যারা চন্দ্রের সামনে সূর্যের সামনে মাথা নত করত, তারা এখন এক দেখা আল্লাহর সামনে মাথা নত করে। যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ওই নারীদেরকে মায়ের এমন আসনে বসাইলো, স্ত্রীর এমন আসনে বসাইলো, বোনের এমন আসনে বসাইলো, মেয়ের এমন আসনে বসাইলো, যা দুনিয়ার কোনো ধর্ম নারীদেরকে এরকম মর্যাদা দেয় নাই। সব পরিবর্তন হয়ে গেল। কবি নজরুল চিনেন তো? কবি নজরুল ইসলাম রসুলের কি মর্যাদা দিলেন, ছোট্ট কালকে নিয়ে লিখলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়। সবাই পারেন না এটা? পড়েন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়ের সাগর। আমার ভাইরা, বিশ্বনবীর মর্যাদা বিভিন্ন ধর্মগ্রন্থে পাবেন, কবির কবিতার মধ্যে পাবেন। তারপরে আপনার বিভিন্ন আরবি কবিদের, উর্দু কবিদের কবিতার মধ্যে পাবেন। আল্লাহ পাক বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো, ওই রসুলের প্রতি ঈমান আনো, রসুলের প্রতি ঈমান আনো। এইভাবে তোমার জীবনের অর্থনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি, শ্রম নীতি, কৃষি নীতি, রাজনীতি, বক্তব্য নীতি, যত নীতি আছে আমার রসুল যেইভাবে দিয়েছেন ওইটার উপরে তুমি ঈমান আনো। নবী হচ্ছেন দুনিয়ার সেরা মানুষ, নবী হচ্ছেন আদর্শের মূর্ত প্রতীক, নবী হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার। নবীর আদর্শ ছাড়া মানুষের আদর্শ কখনো মেনে নেওয়া যাবে না। জনগণ ঠিক কিনা? আজ তথা কথিত এক শ্রেণীর রাজনৈতিক নেতারা আমার দেশের যুবকগুলিকে হাতের লাঠির মতন ব্যবহার করে ওদের ক্ষমতার চেয়ার ঠিক রাখার জন্য ওরা কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপারনিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন ওই সমস্ত মানব রচিত মতবাদের আইনের দিকে তাদেরকে ধাবিত করছে। চিল্লায় ঠিক কিনা? এজন্য আমি যে আয়াত নিয়েছি, আমি আয়াতে তাফসিরে যাই নাই,
মাত্র আয়াতের একটি অংশে আমিনু বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান আনো, রসুলের উপর ঈমান আনো, পূর্ণ ঈমানদার হন, রসুলের আদর্শে জীবন গড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আব্বা আমার খেদমত করেন, সত্য কথা বলেন, দ্বীনের উপর অটুট থাকেন, ঈমানের রাস্তায় অটুট থাকেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি আসবে, পরকালে মুক্তি আসবে। জনগণ ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, এটার জিহাদি জজবামূলক অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে আর যাচ্ছি না, এখানে আমি শেষ করে দিচ্ছি। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের দিনটা যত দিন যাচ্ছে অন্ধকার হয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। আমাদেরকে নতুন উদ্যমে বাঁচতে হবে, কোরআনকে সাথে নিয়ে বাঁচতে হবে, সব নাস্তিক্যবাদী আর মোর্তাদের বিরুদ্ধে আমাদেরকে জাগ্রত হতে হবে। জোরেগণ ঠিক কিনা?